24 তারিখের পরে আসো খেলবো। 5 আগস্ট 2024 বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক বিপর্যয়ের দিন। শেখ হাসিনার পদত্যাগ, ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ। সে রাতেই হঠাৎ নিখোঁজ হয়ে যান নারায়ণগঞ্জের আলোচিত নেতা সাবেক সংসদ সদস্য শামীম ওসমান। কোথায় গেলেন তিনি, কেন উধাও, আর এখন কোথায় আছেন? রাজনৈতিক অস্থিরতা যখন চরমে, তখন সরকারের ঘনিষ্ঠ এমপিদের অনেকে গ্রেপ্তার হন, কেউ পালিয়ে যান। কিন্তু শামীম ওসমান? 4 আগস্টের রাতেই ধানমন্ডির আওয়ামী লীগ অফিসে শেষবার দেখা যায় তাকে, বিশেষ একটি বৈঠকে অংশ নিতে। সেই বৈঠকে আলোচনায় আসে দেশ ছাড়ার পরিকল্পনা। এরপর আর কোনো পাবলিক ইভেন্টে তাকে দেখা যায়নি, কোনো টিভি চ্যানেলেও সাক্ষাৎকার দেননি তিনি, একেবারে হাওয়া। প্রথম বড় তথ্য আসে সেপ্টেম্বর মাসে। ভারতের দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার দরগায় এক লোক দেখা যায়, যাকে চেনা চেহারার কেউ কেউ বলছে শামীম ভাই। 2 দিন পর একটি হোটেলের বুকিং ডেটা ফাঁস হয়, যেখানে এস ওসমান নামে রেজিস্ট্রেশন ছিল, দিল্লির এক বিলাসবহুল হোটেলে। তারপর অক্টোবরের শুরুর দিকে আজমান, সংযুক্ত আরব আমিরাত। আজমান সিটি সেন্টারের একটি সিসিটিভি ফুটেজে একজন লোক ক্যামেরা বন্দী হন, যার গরম পোশাক ও হাঁটার ভঙ্গি হুবাহু শামীম ওসমানের মতো। স্থানীয় প্রবাসীরা জানান, উনি সম্ভবত দুবাইতে অবস্থান করছেন এবং মাঝে মাঝে আজমান বা শারজায় দেখা যায়, কিন্তু কোনো অফিসিয়াল কনফার্মেশন নেই। তিনি এখনো বাংলাদেশ সরকারের বা আন্তর্জাতিক কোনো সংস্থার নজরে নেই। শামীম ওসমান বাংলাদেশের রাজনীতিতে সবসময় ছিলেন আলোচিত। চাপে থাকলে চুপ থাকতেন, আবার দরকার হলে ঝড় তুলতেন। এইবার কিন্তু একেবারে নিখোঁজ। কেন তিনি দেশ ছেড়েছেন, কাদের আশ্রয়ে আছেন? তিনি কি আবার ফিরবেন বাংলাদেশে, নাকি এই উধাও হয়ে যাওয়াই তার শেষ কৌশল? এইসব প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের মাথায়। আপনার কি ধারণা, শামীম ওসমান কোথায় আছেন এখন? কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি শেয়ার করে সবাইকে জানান, বাংলাদেশের রাজনীতিতে এখন চলছে সবচেয়ে বড় রহস্য। মোহাম্মদ সামিল খান, রাষ্ট্রবার্তা।